চব্বিশ পরগনায় মধ্যম গ্রামের স্তব্ধ রাতটা যেন হঠাৎই বদলে গেল গুলির শব্দে। খুব কাছ থেকে পরপর বেশ কয়েকটা গুলি, মুহূর্তেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার রাতের এই হত্যাকাণ্ড ঘিরে এখনো তীব্র রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবঙ্গে। বিজেপির অভিযোগ, এটা পরিকল্পিত হামলা। কয়েকদিন ধরে রেকি করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথকে। হাসপাতালে বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, এই হত্যার পেছনে রাজনৈতিক যোগ থাকতে পারে, যদিও তদন্তের স্বার্থে এখনো বিস্তারিত বলতে চাননি তিনি। পুলিশের ডিজির সঙ্গে তার কথা হয়েছে বলে জানান শুভেন্দু। সিসিটিভি ফুটেজে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে দাবি পুলিশের। অন্যদিকে স্থানীয় সূত্র বলছে, বাইকে আসা দুষ্কৃতীরা প্রথমেই চন্দ্রনাথের গাড়ির গতিরোধ করে, তারপর জানালার কাছ ঘেঁষে খুব কাছ থেকে চালানো হয় গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাক্তন বিমান সেনা চন্দ্রনাথ রথের। গাড়িতে থাকা আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার অভিযোগ উঠছে। খড়দায় বোমা, বরাহনগরে ছুরি হামলা, বসিরহাটে গুলি, উত্তপ্ত একের পর এক এলাকা। তার মধ্যেই এই হত্যাকাণ্ড নতুন করে বাড়িয়েছে আতঙ্ক। সবার আশঙ্কা, এটা কি কেবলই রাজনৈতিক প্রতিশোধ, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো আরও ভয়ঙ্কর সংঘর্ষের নতুন অধ্যায়।